কারণ এই ব্যবসা করবে, ব্যবসার কোনো ফিউচার নাই। সত্যি কথা যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যে এইখানে সাকসেস হইতেও পারো, নাও হইতে পারো। একটা রিস্ক থাকে। বাট চাকরির মধ্যে না একটা ফিক্সড অ্যামাউন্ট। আপনি ১০,০০০ পাচ্ছেন ১০, ঝড়, বন্যা যাই হয়ে যাক না কেন। আপনার কিন্তু আপনার সেলারিটা ফিক্সড। কিন্তু ব্যবসার ক্ষেত্রে এমন না। আমার ইনকাম সোর্স বলতে তেমন কোনো কিছু ছিল না। আমি একটা স্টুডেন্ট পড়াইতাম ক্লাস 7 এর। আন্টি আমাকে ৳২,০০০ দিত। সো মজার বিষয় আমি ৳২,০০০ থেকে ৳১,৮০০ দিয়ে আমি প্রোডাক্ট কিনতাম। আমার প্রোডাক্টের নেশা একদম ছোটবেলা থেকে, একদম যখন আমি ক্লাস 4-5 এ পড়ি তখন থেকে আমি প্রোডাক্ট, গ্যাজেট আইটেম, রোবট এগুলা কিনতাম। আগে আমি ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করি যে আমার কিছু ইনভেস্টমেন্ট লাগবে, আমাকে কিছু টাকা দাও। তো এক কথায় তারা না। কারণ এই ব্যবসা করবে, ব্যবসার কোনো ফিউচার নেই। সত্যি কথা যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যে এইখানে সাকসেস হইতেও পারো, নাও হইতে পারো। একটা রিস্ক থাকে। বাট চাকরির মধ্যে না একটা ফিক্সড অ্যামাউন্ট। আপনি ১০,০০০ পাচ্ছেন ১০, ঝড়, বন্যা যাই হয়ে যাক না কেন। আপনার কিন্তু আপনার সেলারিটা ফিক্সড। কিন্তু ব্যবসার ক্ষেত্রে এমন না। সো আমার বাবা-মা আমার প্রতি 1% ভরসা করতে পারে নাই। দেখতো আমি মোবাইল নিয়ে এই নিয়ে ছিনিয়ে পড়ে আছি। বাট তারা ভরসাটা করতে পারে না। তারপর আমি ফ্যামিলির মধ্যে একটা ওয়ান কাইন্ড অফ যুদ্ধ লাগাই দিই যে না আমার দিতেই হবে। আমি প্রেশার ক্রিয়েট করি। এটা ট্রু। অ্যান্ড দেন আমি তাদের থেকে প্রায় আমার নিজের ছিল ৳২০,০০০ পুঁজি। পুঁজি বলতে ওই যে টিউশনের টাকা জমিয়ে হইছে ২০,০০০। হ্যাঁ, সেভিংসটা হচ্ছে ২০,০০০। তাদের থেকে আমি ৳৩০,০০০ কালেক্ট করি। এই হচ্ছে ওভারঅল ৳৫০,০০০। এটাই হয়তোবা মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। হ্যাঁ, ৳২,০০০ দিয়ে আমি শুরু করছি বলতে ৳২,০০০ আমার মাসিক বেতন ছিল। আর ৳২০,০০০ আমার নিজের ছিল। ৳৫০,০০০ ৳৩০,০০০ কালেক্ট করে এই হচ্ছে ৳৫০,০০০ যেটা দিয়ে আমার ফার্স্ট ব্যবসায় ইনভেস্ট ছিল আরকি। অ্যান্ড রাইট নাও আপনারা সবাই হয়তোবা জানেন যে ১,১০,১৫,২০ যাচ্ছে আলহামদুলিল্লাহ।